নমস্কার, সুপার হেলদি ফুড চ্যানেলের আরেকটি ভিডিওয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমরা এখন যাচ্ছি চার্চে। এখন বাজে ওই সন্ধ্যে 5:30 মতো। তাহলে চলুন বেরোনো যাক। এই যে স্টেশনে চলে এসেছি আর আমরা আজকে যাচ্ছি ঠাকুরনগর চার্চে। আর চার্চের সামনে কিন্তু ভীষণ সুন্দর মেলা হয়, সেটাই দেখতে যাচ্ছি। আর এই দেখুন ঠাকুরনগর স্টেশনে আমরা নেমে গেছি। এখন এই রাস্তা ধরে যাব আর হাঁটতে হাঁটতেই যাবো। এখানে কিন্তু কোনো ভ্যান কিংবা অন্য কিছু নেই যে তাতে করে যাওয়া যাবে। এই যে ভিড় দেখছেন, এই সব লোক কিন্তু এই রাস্তা ধরে একদম মেলার দিকে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি। আর রাস্তায় প্রচণ্ড অন্ধকার, এই পূর্ণিমার চাঁদটা ছিল বলে বেশ আসতে পেরেছি মেলা পর্যন্ত। আর পুরো রাস্তাটাই এরকম ভিড় লোকের, ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি। তো আমরা এখন মেলায় ঢুকে গেছি। তাহলে চলুন চার্চের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। এখন বাজে ওই সন্ধ্যে 6:30 মতো। এখনই দেখুন লোকের ভিড়ে আর হাঁটা যাচ্ছে না মেলার মধ্যে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি চার্চের দিকে। আর ওই যে গেটটা আপনাদেরকে দেখালাম, ওই পাশটায় মেলাটা বসেছে আর এই দিকে আছে চার্চটা। তো সেই দিকেই যাচ্ছি। এই দেখুন গেটটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর চার্চটাও কিন্তু ভীষণ সুন্দর আলো দিয়ে সাজায়, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই দেখুন চার্চের সামনে এত ভিড়, লম্বা লাইন ঢোকার। কি সুন্দর করে সাজিয়েছে বলুন, দেখতে ভীষণ সুন্দর লাগছে লাইটিং দিয়ে। আর ওই যে উপরে দেখছেন ওইখানেই যাব আমরা। তো চলুন এবার লাইনে দাঁড়াই। এই যে দেখছেন এই সব লোক এখন ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে। ফাইনালি ভিতরে ঢুকে পেরেছি মাত্র 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে কীভাবে ঢুকলাম ভাবছেন? আমার একটা দেওর আর যা আর তার 2 ছেলে দেখলাম লাইনে দাঁড়িয়ে আছে। টুক করে তাদের সামনে ঢুকে পড়েছি। এই যে দেখছো ওরা, তো ওদের সঙ্গেই ঢুকে পড়েছি বলে আর লাইনে খুব একটা দাঁড়াতে হয়নি। ওরা অনেকক্ষণ থেকে নাকি লাইনে দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমরাও জানতাম না যে ওরা আসবে আর ওরাও জানতো না যে আমরা আসব। তো চলুন এবার ভিতরে গিয়ে দেখি। সামনেটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এই দিকটা দেখুন, জিজাসের সেই জন্মের কিছু থিম এখানে তুলে ধরেছে। এই যে ভীষণ সুন্দর লাগছে, লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। অনেকটা আমাদের ওই ঝুলনের মতো লাগছে না দেখতে? আমি আগের বছর প্রথম এসেছিলাম চার্চে, তার আগে আমি কোনোদিনও আসিনি। আর এবার আসছি এই যে দ্বিতীয়বার। তো বেশ ভালোই লেগেছিল এসে। কোনোদিন আমি চার্চে আগে কোনোদিন ঢুকিও নি, এই দ্বিতীয়বার ঢুকলাম চার্চে। এই ক্রিসমাস ট্রিটা কি সুন্দর লাগছে তাই না দেখতে? ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এইখানে যে মোমবাতি রাখা আছে না, ওই জন্য বাচ্চাগুলোকে বলছে যে একটু সরে দাঁড়াতে, যাতে গায়ে আগুন টাগুন ধরে না যায় তার জন্য। আর এখানেও দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে না, দেখতে বেশ লাগছে। আর এগুলো কিন্তু সবই অরিজিনাল ফুল, কোনো প্লাস্টিকের ফুল বা অন্য কিছু না। এই যে আমার দেওরের 2 ছেলে আর যা, ওরা বেশ ফটো তুলছে আর বলছে চার্চের মধ্যে ফটো ভালো উঠছে না, তাই বাইরে গিয়ে তুলবে। তাহলে চলুন এবার বাইরে যাওয়া যাক, কেননা চার্চের মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, এখানে বেশি একটা দাঁড়াতে দিচ্ছে না। আর এই যে চার্চের থেকে বেরিয়ে এখানে আবার একটু থিম করেছে, সাজিয়েছে বেশ সুন্দর করে। যারা আর কি চার্চের মধ্যে ঢুকতে পারছে না তারা এখানে দেখবে। এত লোক, অল্প অল্প করে ঢুকতে দিলেও তো অনেক টাইম লাগবে ঢুকতে। আর এখন তো মাত্র সন্ধ্যে 6:30 বাজে, তাতেই এর ভিড়। যত রাত বাড়বে তত তো আরও লোক বেশি হবে, ভিড়টাও বেশি হবে। আমরা চার্চের সামনে থেকে চলে এসেছি, এখন ওই মেলার ভিতর দিকটায় ঢুকবো। আর এই যে লাইন পার হতে হবে, ট্রেন লাইন, তারপরে কিন্তু ওই পারে গিয়ে মেলাটা। আর এই দেখুন এখন ভিড় হয়েছে প্রায় রেল লাইনের কাছাকাছি পর্যন্ত লাইন।
চার্চে ঢোকার আর কি। তাহলে চলুন এবার মেলার দিকটায় যাওয়া যাক। আর এই গেটের সামনে দেখুন সোনা গয়নার যদি দরকার হয়, চেন আংটি কিংবা অন্য কিছু আপনারা এখান থেকে নিতে পারেন। আর এই দেখুন গেটের সামনে কত ভিড়, এই ভিড় ঠেলে কিভাবে ভিতরে যাব মেলার ভিতরে আর কি, সেটাই ভাবছি। ভিড়ের মধ্যে আস্তে আস্তে ব্যাস মেলার মধ্যে ঢুকে পড়েছি। এবার চলুন দুই একটা দোকানে যাওয়া যাক। এখানে খুব সুন্দর একটা কাপ প্লেটের দোকান, এখানে আবার প্লাস্টিকের দোকান। আর এই দেখুন কাচের গ্লাসও আছে, কি কিউট লাগছে না এই ছোট কাচের গ্লাসটা। এখানে আছে গয়নাগাটি, কানের হার, গার্ডার। আর এই দেখুন কি এই সফট টয়গুলো কি সুন্দর না, কিউট লাগছে। এটা দেখুন, এটা গাড়িতে অনেকে ঝুলিয়ে রাখে, তার জন্য ওই যে মাথায় একটা করে দড়ি ঝোলানো আছে। আর এইটা দেখুন খরগোশটা কি সুন্দর কিউট না দেখতে। এগুলো মাত্র 30 টাকা করে বললো। আর এই যে এখানে যে টেডি বিয়ারগুলো আছে এইগুলো মাত্র 50 টাকা করে। এই যে বেশ সুন্দর লাগছে, সফট একদম। সান্টা দাদু আবার এখানে ঝুলছে দেখুন, দারুণ লাগছে দেখতে না। বন্দুক দিয়ে বেলুন ফাটাতে পারেন, অল্প কিছু গিফটও পেয়ে যাবেন, কিন্তু জানি না কেউ পায় কি না। আর এইখানে আছে কাপ প্লেটের একটা সুন্দর দোকান, প্রচুর কাপ প্লেট আছে এই দোকানটায়। আমি মেলায় আসলে প্রচুর কাচের জিনিস আর কাপ প্লেট কিনি, কিন্তু আজ কিছুই কেনার ইচ্ছা নেই। আর এখানে আছে দেখুন গার্ডার, ক্লিপ, ছোট ছোট চোকার, অনেক কিছু আছে এখানে। আর এই সাইডটাই আছে বাচ্চাদের রাইড। আর এইখানে দেখুন এখানে বিক্রি হচ্ছে পার্স। আর এই ব্যাগগুলো মাত্র নাকি 50 টাকা করে। ডিজাইনার, বিয়ে বাড়িটারই ঠিক আছে নেওয়ার জন্য, কিন্তু ভীষণ হার্ডই মনে হলো আমার, মানে শক্ত টাইপের, ওই জন্য আর নিলাম না। এগুলো বোর্ডের, এখানে যা নেবেন সবই কিন্তু 50 টাকা করে, এটাও 50 টাকা করে, মানে দুটো ব্যাগ 100 টাকা আর কি। এভাবেই উনি দামটা বললো যে দুটো ব্যাগ 100 টাকা, তার মানে 50 টাকা করে। তো আমি আর নিলাম না, দেখে টেকে চলে যাচ্ছি। এবার চলুন একটু ওই দিকটায় যাওয়া যাক। মেলায় আসলে আমি ফুলও কিনি, কিন্তু যদি পছন্দ হয় আর কি। তো সারা মেলা ঘুরে এই একটা ফুলের দোকানই দেখলাম, আর এই জবা ফুলগুলো আমি কিনে নিলাম মাত্র 50 টাকা করে, বেশ ভালো লাগছে। তো চলুন এবার একটু এই দিকটায় একটা ক্লাব টাইপের আছে, ওখানে আবার একটু ডান্স হয়, তো ওই দিকটাই যাচ্ছি এখন। এই রাস্তার পাশে এই মূর্তিটা করে দেওয়া আছে মাদার টেরেসার, ভীষণ সুন্দর লাগছে বক্সের মধ্যে। আর সামনে মোমবাতি রাখার সুন্দর একটু জায়গা করে দিয়েছে। এখানে এরা মিউজিক বাজিয়ে ডান্স করছে, কিন্তু আমার মনে হয় ভিড়টা একটু বেশি, এত ভিড়ের মধ্যে মনে হয় না ডান্স করা যায়। ব্যাস ওখানে এত জোরে মিউজিক হচ্ছে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তাই বাড়ির রাস্তা ধরেছি আর এখন যাচ্ছি। আরে দেখুন এই বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে গাছগুলোকে। আর এই পাশে আরেকটা বাড়ি আছে, লাইটিং দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে। বাস আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনের ওয়েট করছি, ট্রেন আসলে ট্রেন ধরে সোজা বাড়ি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।